হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি চুমকি, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে পুকুর পাড় থেকে আজকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি 5:30 লাগাতে, আর এখন হচ্ছে গড়িত সময় সকাল 4:30 বেজে গেছে। 5:30 লাগাতে উঠে অনেক কটা বাসন নেমেছিল, ওইগুলোকে ধুলাম, চুলো মুছলাম, রান্নাঘর মুছলাম, ঘরটাকে ঝাড় দিলাম। ঘরটাকে আজকে আর মুছাইনি, অল্প পরে মুছাবো। আর প্রীতও উঠে গেছে, এর ফাঁকে দিকে প্রীতও উঠে গেছে। প্রীত কিন্তু 7টা লাগাতে উঠে, আর আজকে না অনেকটাই সকাল করে উঠে গেছে। জানি না কেন, ওর শরীরটা খুব একটা ভালো নেই। 15 দিন পর মঙ্গলবার স্কুলে গিয়েছিল, আর কালকে স্কুলে গিয়েছিল, কিন্তু কালকে তার কোনো পড়াশোনা হয়নি। ভাবলাম যে আজকে একটু সকাল সকাল উঠে কাজগুলোকে সেরে নিই, রান্নাবাড়াগুলোকেও সেরে নেই, স্কুলে দেবো। কিন্তু আজকে উঠার পরও দেখছি ওর শরীরটা আবার খারাপ হয়ে গিয়েছে। দেখি কি করি, স্কুলে দেবো কি দেবো না তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করতে হবে। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তো পুরোটা দিন তোমরা সবাই সঙ্গে থাকো। আর ওইখানে কিন্তু কাপড় রেখেছি, কাপড়গুলোকে কাচবো, রোদে দেবো, দিয়ে ঝাড় দেওয়ার আছে, ঝাড় দেবো, দিয়ে স্নান করে যাবো ঘরে। ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? না না, কাপড় কাচবো, কাপড় কাচাটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আজকে পুরোটা দিন সঙ্গে থেকো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। তো কাপড়গুলোকে ধুয়ে দিয়েছি, আর এখন রোদে দিয়ে দেবো। আর আজকে না কাপড় খুব কম আছে, কেন বলো তো? কালকে দেখেছো তোমরা, পুরো দিন সকালে দুপুরে বিকেল পর্যন্ত আমি কাপড় ধুয়েছি, তার জন্যই কিন্তু আজকে কাপড় খুব কম বের হয়েছে। আর আজকের ওয়েদারের কথা আমি কি বলবো, এত সুন্দর রোদ উঠেছে, মানে আজকের দিনে যদি ব্ল্যাঙ্কেট, খাতা, বড় বড় ভারী ভারী যে জিনিসগুলো হয়, এগুলো যদি ধুয়ে দেওয়া যায়, মানে পুরোপুরিভাবে শুকিয়ে যাবে, এরকম একটা রোদ দিচ্ছে। তো চলো তোমাদেরকে একটু পেছন দিকটা দেখিয়ে দিই। তোমরা আগের ব্লগে দেখেছিলে, আমার পুরনো ব্লগে দেখেছিলে, যে এই জায়গাটার মধ্যে কিন্তু ছিল পুকুর ছিল। এই যে দেখো, এই জায়গাটার মধ্যে পুকুর ছিল, আর এইখানে নোংরা ফেলানো হতো। এইখানে পুরোপুরিভাবে মাটি দিয়ে ভরা হয়ে গেছে। এখানে কিন্তু আমি সবজি লাগিয়েছি, ঠিক আছে? এই যে তারাও দেখাচ্ছি তোমাদেরকে, ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো, পুরোপুরিভাবে মাটি দিয়ে ভরা হয়ে গেছে। দেখো, আগে কিন্তু এই জায়গাটার মধ্যে পুকুর ছিল, ঠিক আছে? আমরা ওই পাশে দিয়ে যেতাম, ওই পাশে দিয়ে আমরা যেতাম, পুরোপুরিভাবে নিচু ছিল এই জায়গাটা। এখন কিন্তু আমরা ওই দিকে যাই, কেননা এটা পুরোপুরিভাবে ভরা হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে না যে এখানে একটা পুকুর ছিল, ঠিক আছে? আর কলপাটটা দেখিয়ে দিই তোমাদেরকে, কলপাটটা খুবই নোংরা হয়ে আছে, পাতা পড়ে। তো ওই জায়গাটাকে আমি কিন্তু এখন পরিষ্কার করবো। এই যে দেখো, এই যে দেখো, এই জায়গাটাকে আমি এখন পরিষ্কার করব, করে যাবো স্নানে। তো চলো, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, চলো সঙ্গে থাকো। কাপড়গুলোকে ধুয়ে রোদে দিতে না দিতে প্রীত উঠে গেছে, এর ফাঁকে দিকে কী করা যায় বলো তো? তো ওকে বললাম, তুমি খাটের উপরে অল্প সময় বসে থাকো, আমি পেছনটাকে ঝাড় দিয়ে এসে তোমাকে ব্রাশ করিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই কিন্তু ওকে প্রতিদিন ব্রাশ করে দেয়, কিন্তু আজকে আর পারবে না। কেন বলো তো? কালকে রাত্রিবেলা আসতে আসতে ওর কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে, তার জন্যই ও আমাকে বলে যে সকালবেলা যদি উঠে তাহলে কিন্তু তুমি ওকে ব্রাশ করিয়ে দেবে, কেননা আমি অল্প সময় ঘুমাবো। আর ওকে আমি ব্রাশ করাতে গেলে পরেই, মানে বলতে পারো একটা যুদ্ধ করতে হয় আমার। প্রতিদিন না, কোনো একটা দিন যদি ওকে আমি ব্রাশ করাতে যাই, মানে যুদ্ধ হয়ে যাবে, আধা ঘন্টা যাবে এই যুদ্ধ করে করে, মানে ব্রাশ করবো না মাম্মি, ব্রাশ না করে খেলে কি হয়, ব্রাশ না করে আমি খেয়ে নেবো। তো এই যে দেখো, স্নান করে এসে চাটা বসিয়ে দিয়েছি, চাটা প্রায় হয়েও গেছে, চুলোটা অফ করে দিয়েছি। কেন বলো তো? এই যে দেখাচ্ছি, দাঁড়াও, এই যে দেখো, চিনি ফুরন্ত হয়ে গেছে। কি করা যায় বলো তো? আর এখন দোকানেও আমি যেতে পারবো না, যেতে পারবো না বলতে দোকান বন্ধ আছে। যাদের ঘরে, মানে যাদের ঘরে দোকান থেকে আমরা জিনিসপত্র আনি আর কি, সব কিছু আনি, তো ওদের ঘরে তোমরা হয়তো দেখেইছো যে অনুষ্ঠান হচ্ছে, তো তার কারণেই দোকানটা বন্ধ থাকবে। আজকে পুরোটা দিন দোকান বন্ধ থাকবে। আর তোমাদের দাদাভাইকে যে বলবো আমি অন্য দোকান থেকে আনতে, ও চলে গেছে বাজারে। কি করে বলি বলো তো? ফোনটাও রেখে গিয়েছে চার্জের মধ্যে। আর এই যে দেখো, এই রেকটা কিন্তু আমি কালকে করেছি। এটাকে কি বলে, থাড়িয়া বলে না রেক বলে, যে
যার মতো করে একটা নাম দিয়ে দিও, ঠিক আছে? এটা আমি করেছি কালকে রাত্রিবেলা এই জায়গাটার মধ্যে। জিনিসগুলো অনেক দিন থেকে নিচে ছিল জানো, আর ভালো লাগছিল না, তো তার জন্য ভাবলাম এই জায়গাটার মধ্যে এরকম একটা করে দিলে ভালোই হবে। তো চলো সঙ্গে দেখো। তো এই যে দেখো চাটা বানিয়ে নিয়েছি, আর এখান থেকে অল্প চা আমি খেয়েও নিয়েছি। চিনি কোথায় পেয়েছি, চিনির জোগাড় করেছি, এই কথাটাই আমি বলবো। তো অল্প চা খাওয়ার পর ভাবলাম যে অল্প তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে দেখো তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসেছে, বাজারে কোনো সবজি পাইনি, এখনও সবজি উঠেনি, তার জন্য এই সবজিগুলো নিয়ে আসলো। আর এই লঙ্কাগুলোর কথা আমি কি বলবো, 200 টাকার লঙ্কা এনেছিল, খেতে খেতে এই অল্প কয়েকটা বেঁচে রয়েছে এখনও। চা খেয়ে নিয়েছি, চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাতটাও বসিয়ে দিয়ে ভাতটা ঢাকা দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে। আর এখন আমি কি করবো, এই যে তেলের বোতল, এটা আমাদের ঢালবো। আমার মনে হয় কি জানো, এই যে ছোটো বোতলে মানে তেলগুলো ঢাললে পরে সুবিধা হয় আর কি, দিতে সুবিধা হয়, আর নিজের আন্দাজ মতো দেওয়া যায় জানো। আর এই যে বড় বড় বোতলের তেলগুলো দিলে পরে কী হয়, বেশি বেশি তেল পড়ে, আমার যেটা মনে হয়। এই যে দেখো সবজি কেটে পুকুর থেকে ধুয়ে টুয়ে সুন্দর করে নিয়ে এসে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে পুঁই শাক আর মিষ্টি লাউ। পুঁই শাক দিয়ে মিষ্টি লাউ দিয়ে একটা সবজি করব। আর এইখানে আছে হচ্ছে শাকগুলোকেও ধুয়ে নিয়েছি, কেটে ধুয়েছি আজকে জানো। মানে অন্য দিন কি করি, কাটার আগে আমি কিন্তু ধুয়ে নিই, কিন্তু আজকে টাইম পাইনি বলে ভাবলাম যে একসাথে কেটে নিই, কেটে একসাথে এই দুটো সবজি ধুয়ে নিয়ে আসবো। আর প্রীত কিন্তু এখন ঘরে নেই, প্রীত কোথায় গিয়েছে দাঁড়াও তোমাদেরকে আমি বলছি। তো প্রীত কোথায় গিয়েছে তোমাদেরকে ভালো, ওদিকে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রীত গিয়েছে হচ্ছে জন্ডিস জারাতে। জন্ডিস জারাতে কেন বলো তো, এত দিন হয়ে গেছে শরীরটা সুস্থ হচ্ছে না, তারপর তোমাদের দাদাভাই বললো যে শরীর যেহেতু সুস্থ হচ্ছে না, একবার জন্ডিসটা জারিয়ে দেখি হয়তো সুস্থ হয়ে যেতে পারে। অনেক ডাক্তার আমরা দেখিয়ে দিয়েছি, কিন্তু এখন ওর শরীর সুস্থ হচ্ছে না, এই যে পেটের সমস্যা, আর হঠাৎ করে জ্বর এসে যায়। তো ঘুম থেকে উঠেছিল ও কিন্তু 6:30 লাগাতে, ঘুম থেকে 6:30 লাগাতে উঠে 10 মিনিটের মতো খেলা করেছে, করে কিন্তু আবার ঘুমিয়ে গেছে। মানে শরীরটা এত দুর্বল হয়েছে, মানে যখন ইচ্ছে তখনই ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, ঘুম থেকে উঠেছে 8:30 লাগাতে, ঘুম থেকে 8:30 লাগাতে উঠার পর ওকে বললাম যে দুধ খাবে, ও দুধ খাবে, কিন্তু তোমাদের দাদাভাই না বললো যে দুধটা দেবে না, যেহেতু ওর পেট খারাপ, দুধ দেবে না, মুড়ি ভিজিয়ে দিয়ে দাও। তো মুড়িটাকে প্রথমে ধুইয়ে তারপর চিনি দিয়ে ওকে দিলাম, মুড়ি খেয়ে এই মাত্র গেল জন্ডিস জারাতে। তো এটাই হচ্ছে আর কি, মনটা খুব একটা ভালো নাই গো। আর বাচ্চাদের দেখবে তোমরা কিছু একটা হলে পরে না ভালো লাগে না, এটাই একটু বলতে পারো। তো চলো, অল্প পরে আবার তোমাদের সাথে কথা বলতে পারবো না, ভয়েস ওভার দিতে হবে, কেন না আবার গান বাজবে। একদম আমাদের বারান্দার মধ্যে দিয়েছে মেশিনটা, মানে একদমই পুরোপুরিভাবে বলতে পারো ঘরের মধ্যে বলতে পারো মেশিনটা দিয়েছে, এত আওয়াজ আসবে। অল্প সময়ের জন্য বন্ধ করে রেখেছে, তারপরে ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলবো। তো চলো রান্নাটা সেরে নিই। তো সবজিটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো, কিছু দেইনি, শুধু দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর কিছুই দেইনি। 5 ফোড়ন দিয়েছি সববাসে, আর একটা তেজপাতা দিয়েছি। জানি না এটার মধ্যে কি তেজপাতা দেওয়া যায় কি যায় না, জানি না, আমি তো দিয়ে দিয়েছি, তোমরা একটু কমেন্ট করে বলো তো। আর এই যে দেখো, এইদিকে শাক বসিয়ে দিয়েছি, শাকে শুধু নুন দিয়েছি আর কিছুই দিইনি। এখন দেবো কাঁচা লঙ্কা।
এদিকে আমার রান্না হচ্ছিল, রান্না হতে না হতেই আমার ডাক পড়লো যে তুমি আসো তাড়াতাড়ি করে, কেননা বাবনকে স্নান করানো হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, গ্যাসটাকে অফ করে এইদিকে চলে আসলাম। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু অনেকটা সাউন্ড ছিল জানো, তো তার জন্যই আমি একটু মিউট করে দিয়েছি এই জায়গাটার মধ্যে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, তোমাদেরকে অল্প পরে দেখাচ্ছি। আর এখন আমি এই কাজটা করে নিচ্ছি। তার আগে একটা কথা বলি, এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এই নাইটিটা কিন্তু আমি নতুন কিনে এনেছি। কিনে এনেই এটাকে আজকে লাগিয়ে নিয়েছি। আর এটার কিন্তু আবার হাতা আছে, হাতাটা আমি লাগাইনি। সত্যি কথা বলতে না, আমি ব্লাউজ কিন্তু হাতা ছাড়া লাগাতে পারি, কিন্তু নাইটি কখনো, তোমরা হয়তো দেখেছো আমার ব্লগে, কখনো কিন্তু আমি নাইটি হাতা ছাড়া লাগাইনি। তার জন্য আমার এত খারাপ লাগছিল, মানে সত্যি কথা বলতে বলবো আমার একটুকু ভালো লাগছিল না গো। তো আজকে এটাকে খুলে রাখবো, আর যখন আমি এটাকে হাতা লাগাবো তখনই কিন্তু আমি এই নাইটিটাকে লাগাবো, এর আগে আমি আর নাইটিটাকে লাগাবোই না। তো চলো, এই কাভারগুলিকে কিন্তু আমি কালকে ধুয়েছিলাম, কালকে শুকিয়েও গিয়েছিল, আর আজকে এই কাভার। তো রান্না হয়ে গেছে, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখো ভাত, আর এই রয়েছে মিষ্টি লাউ দিয়ে পুঁই দিয়ে একটা সবজি, আর এই রয়েছে শাক ভাজা, আর এই যে দেখো থালা। প্রীতের জন্য আর কিছু বানালাম না, ও না যে মানে যে জায়গাটার মধ্যে জন্ডিস ঝাড়াতে গিয়েছে ওইখানে ওর একজন দিদার বাসাতে খেয়ে নিয়েছে ভাত, তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে আর প্রীতেও খেয়ে নিয়েছে, তো তার জন্য আমি আর কিছু বানালাম না। আর আজকে কিন্তু দুপুরবেলা আমাদের ওদের ঘরে নিমন্ত্রণ আছে খাওয়ার, তো তার জন্যই আমি আর কিছু করিনি। আর আজকে তোমাদের দাদাভাই কিন্তু কাজে যায়নি। তো চলো, ভাতটা খেয়ে আবার ফিরে আসছি। তো সকালের খাবারটা খেয়ে অল্প সময় রেস্টে নিচ্ছিলাম, আর তারপর চলে আসলো তোমাদের দাদাভাই আর প্রীতও ভাত খেলো না, তোমাদের দাদাভাইও খেলো না, যেখানে গিয়েছিল ওইখানেই কিন্তু খেয়ে এসেছে। আর দুপুরের খাবারটা তো ওদের ঘরেই খাওয়া হবে। তো চলো, আমি রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই বলছে এখন যাবে না, ও অল্প পরে যাবে, মানে আমরা আসার পর তোমাদের দাদাভাই যাবে। আর এইদিকে দেখো, প্রীতকে আমি বলছিলাম চলো চলো, ও না, ও পাপার সাথে যাবে। আর এই শাড়িটা আমি লাগিয়েছি, কেমন লাগছে বলো তো। এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজটা একবারেই যাচ্ছে না, আমি জানি, কিন্তু কি করি বলো তো, এই শাড়ির সাথে না ব্লাউজ নেই আমার। ব্লাউজের পিস একটা ছিল, ওইটা আমি বানাইনি, আর কোথাও জানি না ফেলে দিয়েছি, তো তার জন্যই লাল দিয়ে আমার লাগাতে হয়েছে। আর খুব একটা খারাপ লাগেনি জানো, বেশ ভালোই লেগেছিলো, জানি না কেন আমার ভালো লেগেছে। আর এই দিকে দেখো, প্রীতে অসুস্থ ঠিকই আছে, কিন্তু ঠান্ডা কাছে, দেখতেই পাচ্ছ তোমরা, মানে ওকে আর কি বলবো, ঠান্ডা কিছু পেলে হয়েই গেছে, মানে খেতেই হবে ওর। তো চলো, এই যে দেখো চলে এসেছি আবার ঘরে। ঘরে আসার পর তোমাদের দাদাভাই এখন গিয়েছে ওদের ঘরে, আর আমি আর প্রীত কিন্তু এখন ঘরে। প্রীত জানি না বাইরে হয়তো আছে। আর আমি এদিকে ভাবলাম যে কাপড়গুলোকে ভাঁজ করে নিই। এইখানে কালকের, তারপর হচ্ছে আজকের মিলিয়ে অনেক কাপড় দেখতেই পাচ্ছ তোমরা আছে, তো কাপড়গুলোকে এক এক করে ভাঁজ করে নেব। আর শোকেজে যে কাপড় রাখবো, রাখার কোথাও কোনো জায়গা নেই, পুরো শোকেজটা না ফুল হয়ে আছে, বুঝতেই পারছো। ঘরে 3 জনা মানুষ আছে, 3 জনা মানুষ থেকে কিন্তু প্রীতের কাপড় অনেক বেশি, আর বাচ্চাদের কাপড় তো বেশিই থাকে, তাই না বলো তো, কিন্তু রাখতে হয় বলে রাখা আর কি বলতে পারো। এই যে দেখো, এত সুন্দর করে ভাঁজ করেছে, কিন্তু রেখেছি কিভাবে গুজে রেখে দিয়েছি, মানে রাখতে হবে বলেই কিন্তু রাখার কিন্তু কোনো জায়গা নেই, পুরো শোকেজ এলোমেলো হয়ে আছে। আগে কি করতাম আমি জানো, আগে কিন্তু আমি বস্তার মধ্যে কাপড়গুলোকে গিট্টো দিয়ে রাখতাম। এই যে শোকেজটা নিয়ে আসার কিন্তু খুব একটা দিন হয়নি, কয়েকটা দিন হয়েছে এই শোকেজটা নিয়ে আসা হয়েছে। এই শোকেজটা কিন্তু নতুন না, এইটাই হচ্ছে পুরনো শোকেজ, একটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, তার জন্য এই শোকেজের মধ্যে কাপড়গুলো রাখতে পারছি। তো কাপড়গুলোকে ঠিকঠাক করে রেখে দিয়েছি। আর এখন নিয়ে আসলো তোমাদের দাদাভাই মাছ, এই যে দেখো। আর এখন আমি কাটবো মাছ। সত্যি কথা বলতে কি বলো তো, সময়ে না সব কিছু সবাইকে শিখিয়ে দে, তাই না বলো তো। এই যে আমি অনেক দিন বস্তার ভিতরে কাপড় রেখেছি, হয়তো তোমরা ভাবতে পারো বস্তার ভিতরে আবার কী করে কাপড় রাখা যায়, তাই না বলো তো। তো চলো বন্ধুরা, আমি মাছগুলোকে কাটি, আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।